আসছি। আর এই মানে এমনিই ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি ভালোই পড়ছে। আমি ভিজবো না, পেয়ে গেছি। বাড়ি গিয়ে আমিও দেখবো, তোমাদেরকেও দেখাচ্ছি। সে দুটো নেওয়ার ছিল, একটু ব্লাউজের দোকানে যাওয়ার ছিল, দুটোই ফিরবো 10টা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য পার্পল প্যারাডাইস। তো আজকে পড়ানো ছিল না বলে উঠতেও দেরি হয়ে গেছে। আর একজন এই রান্নাঘরে গেছিলো মাছ ভেজে, তারপরেই ছাদে আসলো। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি হবে একটু, তাই। বেশ। আর আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। একটু নিচু করো। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। হবে একটু চিংড়ি মাছের মালাইকারি, একটু লবণ আর হলুদ দিয়ে জাস্ট একটুখানি হালকা ভেজে নিচ্ছি। এর কালারটা কি দারুণ এসছে দেখো। তেলের মধ্যে একটু ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে হলুদ, চিনি, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আদা আর একটা কাঁচা লঙ্কার পেস্ট। আদার কাঁচা গন্ধটা কেটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটা। এটা ফুটতে তো স্টার্ট করেছে, তাই এই সময় দিয়ে দেবো এবার ভেজে রাখা চিংড়ি মাছটা। তারাও দিয়ে নিই। চিংড়িগুলো দিয়ে দিয়েছি, এবার একদম জোর কমিয়ে রেখে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। নারকেল লেগে আছে এই সাইডটা, আমি ধরেছিলাম তাই। কালকে মাসিমণি তড়কা পাঠিয়ে দিয়েছিল, সে তো আর খাওয়া হয়নি, তাই একটু গরম করে নিচ্ছি। ব্রেকফাস্টে হবে রুটি আর তড়কা। এই যে ব্রেকফাস্ট, রুটি, কাঁচা লঙ্কা যদি একটা খাওয়া হয়ে গেছে, আর একটা তড়কা, আর এদিকে হচ্ছে মালাইকারি আর ভাত। মালাইকারি আমার রেডি হয়ে গেছে। এই জাস্ট পাবলিশ করলাম, 11:35 হবে হয়তো। গ্যাসটা মুছে রেখেছিলাম, বাট বাসনগুলো আছে সেগুলো মাজতে হবে। আর বি অনেস্ট আজকের ব্লগটা আমি দিতে চাইছিলাম না, একদমই চাইছিলাম না, বাট বাবা এতটা জোর করলো তাই দিলাম। কিন্তু একদম সত্যি বলছি, মানে এরকম ব্লগ পোস্ট করার আমার কোনো ইচ্ছাই ছিল না। আমি করতামও না হয়তো, আর আজকেও আমি ব্লগ কতটা করতে পারবো জানি না। মেন্টালি একটুখানি ডিস্টার্বড আছি। মানে ইচ্ছাই করছে না, আমি সামান্য একটু জল খাবো, জলটাই খেতে ইচ্ছা করছে না। জানি না কি করব, বাট এভাবে থাকলে হবে না, সেটাও জানি। আই হ্যাভ টু চেয়ার আপ। এনিওয়ে এখন যাই, গিয়ে বাসনগুলো মেজে ফেলি। সকালে কি দারুণ ঝলমলে রোদ্দুর ছিল, আর এখন একটু অবস্থা দেখো, পুরো থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে। ভাবলাম যে যাক আজকের সকালটা অন্তত ভালো হোক, বাট আই ডোন্ট থিঙ্ক সো। আর এই যে জামা কাপড়ের পাহাড় আছে, এগুলো এখন তুলে ভাঁজ করে নিই, কালকে শুকানো সব। হাই জাম্প চলছে। হাই জাম্প দিতে যাচ্ছে। লাঞ্চ করে বাসন টাসন তো মেজে নিলাম, বাট বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বাবা একটু আগে ফোন করেছিল, বললো একটুখানি দরকার আছে, সো
সো যেতে হবে। আর আমি এমনিও হয়তো কালকে সকালে বাড়িই যেতাম, বাট আজকে অ্যাকচুয়ালি যাবো না ভেবেছি, তো ঠিক যেতে ইচ্ছা করছে না। মানে আমি বলতে চাইছি, যদি বাবানের ফাঁকা হয় তাহলে গিয়ে কাজটা মিটিয়ে চলে আসবো, তারপর কাল সকালে আমি যেমন যাওয়ার তেমন যাবো। বাট এখনো পর্যন্ত কি করব কি না করব ঠিক করে উঠতে পারিনি। বাবান বললো যে আমি একটু পরে ফোন করছি, দাঁড়াও। আর তার মধ্যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এর মধ্যে যে কি মানে ম্যানেজ করব, যাব আসবো, এবারটা হেক্টিক ব্যাপার হয়ে যাচ্ছে। এবার মানে লাস্ট অবধি যে কি ডিসিশন হবে সেটাই বুঝে উঠতে পারছি না। এনিওয়ে এখন একটুখানি ব্ল্যাঙ্কেটের মধ্যে একটু এই টাইমটা একটু এনজয় করে নিই। তারপরে দেখছি, এখনো হাতে টাইম আছে, সো কি করব কি না করব দেখছি একটু পরে। এই জঘন্য বৃষ্টি, মানে শীতকালের দিনে বৃষ্টি যে কি সমস্যা, এই যারা একমাত্র উপভোগ করে তারাই জানে। সারা রাস্তা শুধু টিপটাপ টিপটাপ করে পড়তেই আছে। এখন এই দুয়ারে সরকার সেরে বাড়ি যাচ্ছি। সর্ষে ক্ষেতেও সর্ষে কিন্তু হয়েছে, ফুল অনেকটাই নেই চারিদিকে। আর সারা রাস্তা শুধু একদম কুয়াশাচ্ছন্ন, নদীর উপরেও ছিল একদম কুয়াশা। আর এখন এই সমস্ত রাস্তার এই অবস্থা, টিপটাপ টিপটাপ করে পড়েই যাচ্ছে, একদম জঘন্য। 4:05 আর বাবান মিনিট 10 আগে ফোন করে বললো রেডি হয়ে নাও। সরি, আসছি। আর এই মানে এমনি ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি পড়ছে টিপটিপিয়ে, মধ্যে ঢুকলে তো আর ইচ্ছাই করে না বেরোই, মানে সে কি বলবো, বাপরে। বাট কিছু করার নেই, একটু দরকার পড়ে গেছে আর্জেন্ট, না হলে তো বেরোতামই না। তো এখন ফাটাফাট রেডি হয়ে নি, রেডি হয়ে গেছি। আর এই যে এদিকে জ্যাকেটের উপর রেনকোট পরতে হচ্ছে, বৃষ্টি হচ্ছে খুব বাইরে। বেরিয়ে গেছি আর বৃষ্টি ভালোই পড়ছে। আমি ভিজবো না, জ্যাকেটটা ভিজবে। আর কবে? ও যেদিন আসলাম, হ্যাঁ যেদিন এসছিলাম সেদিনও বৃষ্টি হচ্ছিল, বাট ওই দিনের বৃষ্টিটা এতটা গায়ে লাগছিল না। আজকে বেশ ভালো বড় বড় ফোঁটাই পড়ছে। এখন হচ্ছে ব্যাপারটা, আমি ভিজি আর না ভিজি, এই জ্যাকেটটা ভিজলে যে কি করে শুকাবে সেটাই হচ্ছে ব্যাপার। এনিওয়ে এখন তাড়াতাড়ি যাই, মারাও বেরোবে এবার। গোপালদা আমার, তুমি এখানে নাও, আমি নিয়ে আসছি, গাড়িটা ঘুরিয়ে নাও। গোপালদা আমার জন্য দুটো লেন্স এনেছে, তো আমি এখন লেন্সটা আনতে যাচ্ছি। এই যে পেয়ে গেছি, বাড়ি গিয়ে আমিও দেখবো, তোমাদেরকেও দেখাচ্ছি। চলে গেল আর একজন, কারণ পড়ানোর টাইম হয়ে যাচ্ছিল। আমি আর মা টোটোতে বসে আছি, আর বাবা দোকানে। ছবি টবি তোলা হয়ে গেছে, বাবা ওখানে দোকানের ছবিগুলো নিচ্ছে, আর আমি আর মা একটু সামনে যাচ্ছি। দুটো শাড়ি দেওয়া ছিল লন্ড্রিতে, সে দুটো নেওয়ার ছিল, একটু ব্লাউজের দোকানে যাওয়ার ছিল, বাট দুটোই বন্ধ। আবার ব্যাক করছি। আমরা এখানে এসে দাঁড়ালাম এই সাংস্কৃতিক মঞ্চের সামনে, যে শনি মন্দিরটা ওইখানে, আর ওই যে অপোজিটের ওই দোকানটা, মা বলছে ওখানে নাকি ভেজিটেবল বানায়। যাই নিয়ে আসি, টেস্ট করে তো দেখি। আমি বাড়ি এসে একেবারে সমস্ত আনপ্যাক করে নিয়ে আলমারিতে সব ঢোকানো হয়ে গেছে কমপ্লিট। আর মাকে বললাম একটুখানি খিচুড়ি করতে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু খিচুড়ি খেতে ইচ্ছাই করছে। আর হচ্ছে হ্যাঁ, একেবারে গুছিয়ে নিয়েছি, তার কারণ নইলে এই একবার ব্ল্যাঙ্কেটটা বার করে এখানে পেতে যদি একবার বসি তাহলে আর ইচ্ছা করবে না, ওরম পরেই থাকবে। আর দাঁড়াও লেন্স দুটো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার দুটো লেন্স, একটা হচ্ছে ব্রাউন নিতে বলেছিলাম, তো এইটা হচ্ছে ব্রাউনটা। ক্যামেরার বাইরে এখানে কি দেখাচ্ছিলাম আমি, এটা হচ্ছে ব্রাউন, এটা হচ্ছে অ্যাকোয়া কালারের নটি ব্রাউন,
আর এইটা হচ্ছে এরকম একটুকুনি স্কাই ব্লু অ্যাশ টাইপের এরকম ধরনের একটা কালার। এটা হচ্ছে কসমেটিক কালার লেন্সের কি স্ট্রেলিং গ্রে। তো এই দুটো হচ্ছে আমার লেন্স, এই দুটো আমি বিয়ের সময়ও পরেছিলাম, তো এই দুটোই আবার আনালাম। এটা কি বেশ নামটা আমি ভুলে যাচ্ছি, সসেজ রোল টাইপের কিছু একটা। আর এইটা মনে হচ্ছে সে পনির পাফ, ওইটা মনে নেই, মা এনেছিল। এই যে এখানে সুন্দর খিচুড়ি রেডি, ফুলকপি, গাজর, মটরশুঁটি, বাপরে, আর আমার ফেভারিট আলু দিয়ে। আর এখানে হচ্ছে কষা কষা ডিমের ঝোল, ঝোল না ডিম কষা। একটা পড়ি আসলাম, আসার পরে এখন ভালোই বৃষ্টি পড়ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছি আর একটা পড়াতে। তো ফিরবো 10টার সময় আবার কথা হবে। কালকের গল্পটা কেমন লাগলো, মানে ঘটনাটা কেমন লাগলো সবাই জানি অবশ্যই। পড়ানো কমপ্লিট, হাঁটতে হাঁটতেই বাড়ি যাচ্ছি, বৃষ্টিটাও পড়ছে না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বাড়ি গিয়ে তারপরে আবার কথা হবে। পড়িয়ে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে ডিনারও কমপ্লিট। এবার বিছানা টিছানা করবো, তবে শোবো না। ল্যাপটপে অনেকটা কাজ রয়েছে, কাজগুলো করব। আর ভাবি গেছে বাড়ি, তো আজকে মশারি টশারি টানানোর কোনো ব্যাপার নেই। কম্বল নেব, ল্যাপটপ নেব, আর কাজগুলো রয়েছে সেগুলো করতে থাকবো। দেখা যাক কখন শোয়া যায়। তো গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। প্লিজ ডু লাইক শেয়ার দ্য পার্পল প্যারাডাইস। ডিনার তো করা হয়ে গেছে বেশ খানিকক্ষণ আগে। আর কি ওটা IB71টা দেখছিলাম, মানে এসে দেখা স্টার্ট করলাম আর শেষও করে ফেলেছি। ডালটা জড়িয়ে রেখেছিলাম কারণ একটু ঠান্ডা লাগছিল। আর এই যে পাহাড় প্রমাণ আমার বিছানা নিয়ে বসে পড়েছি, এখন এটা রেডি করতে করতে আমার 8 ঘন্টা তো টাইম যাবেই। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought